নমস্কার বন্ধুরা, সবাইরে গুড মর্নিং, শুভ সকাল। সবাই কীরকম আছো? ভালো আছে তো? আমিও ভালো আছি। তো দেখুন, সব ঠান্ডা আমার খুব বেশি ঠান্ডা লাগে, যেহেতু ঠান্ডার সিজন, ঠান্ডা তো লাগবো। তো ঠান্ডাটা মনে হয় আমারও বেশি লাগে। তো আজকে সকালবেলা দেখুন আমি ঘুম থেকে উঠতে আসালে হয় না, আজকে একটু রুটি বানাইলে। তো আমি রুটির লেগে প্রথমে রুটি দেখুন আটা খাই করে লিছি, খড়িয়া রুটি বানাই আর তো নিশ্চয়ই স্কুলেও ফটাই দিছি। এখন রুটি বানাইলেই তো আমি আর মনে যে ভাবছি একসঙ্গে খাইমো। তো হের অপেক্ষা করি আর আমি এখন স্কুল থেকে আইলে একসঙ্গে খাইমো আমরা চা। তো এদিকে রুটি বানাই লিছি আর সুজিও বানাইছি, আর রুটির লগে সবজি আছে, আমি চাও হরি লাইছি। তো দেখুন এদিকে চা, সুজি আর রুটি আমি একসঙ্গে লইয়া বসি খাওয়ার লাগিয়া। তো এটা করতে করতে হ্যাঁ হয়ে গেছে। তো আমি মনোজে দিলাম, মনোজে রুটি দিয়া সবজি দিয়া খাইলার, আর আমি তো সুজি রুটি চা খাইমো। আর তো জানলা দিকে রৌদ্র আর খুব সুন্দর, আমরা দুজন বইছি, বইয়ে গল্প করিয়া খাই। আর তো আমার ঘরে আজকে মানুষ কেউ নাই, আমরা দুইজন আর আমার শ্বশুরমশাই আছেন। তান্ডে চাত লাইছি, তান খাওয়া চলে সামনের রুমও, টিভি দেখে আর নিউজ পেপার পড়িয়া তাই চা খাইরা। তো এইদিকে তখন বাজার থেকে আওয়ার সময় চিংড়ি মাছ লই আইছে। তো চিংড়ি মাছগুলো আমি খাটতাম ভাবি, আর প্রথমে কীরকম চিংড়িগুলো খুব বড় বড়। আর আমার ছেলে এইদিকে দেখুন মাছের মাথা দিয়ে ডাইলে তো দেখ খুব সুন্দর করে আজকে আবারও বিচি চুলাইয়া দে। প্রায় সময় কইলে আমার খুব সুন্দর বিচি চুলাইয়া দে, আমার খুব বেশি ভালো লাগে। আমার তো আর কাজ করতে লাগে না, আমার কর্মটক ছেলে। তো যাই হোক, শেষ হইলো আমার চিংড়ি মাছ খাটাটা শেষ হয়েছে। দেখুন আমি সুন্দর করে আমি কেচি দিয়ে খাটছি, খাটাটা আর দেখাইতে পারছি না, যেহেতু বড় মানুষ নাই তো আর খেয়ে ফোনটা ধরতো। তো এখানে খাটাটা শেষ। চিংড়ি মাছ খার ভাল লাগে খাইতে, কমেন্ট করিয়া নিশ্চয়ই জানাবে, আমার তো খুব বেশি ভাল লাগে। তো এখানে দেখুন আমি আই গেছি রান্না করার লাগে, রান্না করো। তো প্রথম মাছ টাইন্ডে হলদি মরিচ মাখাইয়া লবণ দিয়ে এখানে কড়াই বয়াইয়া আমি সুন্দর করিয়া আজকে আমি বানাইমু চিংড়ি মাছের কারি। তো সে কীরকম রান্না করে চিংড়ি মাছ আমার নিশ্চয়ই কমেন্ট করিয়া জানাবে। কিন্তু বন্ধুরা আমার তো খুব ভাল লাগে। আজকে আমার পিঙ্কির কথা খুব বেশি মনের, আজকে গড়ে একলা কমু বিকালবেলা তাইরে আওয়ার লাগিয়া দেখি তাই আয়নি, যদি আয়তে তো কথা হইব একসঙ্গে বইয়া। তো প্রথমত দেখুন এখানে গোটা গরম মশলা দিলাইছি আমি তেলের মধ্যে, একটু পেঁয়াজ বাটাও দিলাইছি, দিয়া আমি শস্য বাটা আর মরিচ রাখছি, আর এদিকে দুধ রাখছি। তো চিংড়ি মাছের মালাইকারি করতে তো অনেকগুলো জিনিস লাগে। তো আমরা গরিব মানুষ, গড়ো যেগুলো জিনিস আছে আমি এগুলা দিয়া রান্না করি, সব কিছু গড়ো নাই। তো এখন মোটামুটি রান্না দেখুন আমার রান্না বয়াইছি, রান্না মোটামুটি শেষ। আমি এখন মশলা সব কষাই লিছি। আর এদিকে দেখুন আমি চিংড়ি মাছটাইনও দিলাইছি, দিয়ে একটু নাড়াচাড়া করমু, যেহেতু একটা সুন্দর স্মেল বাইরে আর গ্যাস অফ করে দিই। তো এখন মোটামুটি দেখুন আমার চিংড়ি মাছটা খুব সুন্দর হয়েছে। এখানে আমি পেঁয়াজ পাতা দিছি, তারপরে ধনিয়া পাতা দিছি লাস্টে লামানির আগে, আর 1 চামচ ঘিও দিছি। তো গরম মশলা ঘির যে স্মেলটা আমার খুব বেশি ভালো লাগে। দেখুন আমার রান্না শেষ, খুব অপূর্ব লাগে দেখতে। আমি আমার নিজে রান্না করে খাইয়ার আর খাইতেও খুব বেশি মজা লাগে, খুব টেস্ট। আপনারা রান্না করে খাইবা। আর সন্ধ্যাবেলা দেখুন আমার ছেলে হয়েছে কিছু খাইতো পকোড়া টকোড়া। তো আমি আবারও রান্না করে আই গেছি লাফিং বুদ্ধ সাজিয়া। দেখুন আমার এত বেশি ঠান্ডা লাগে, তো ঠান্ডায় আমার গলা বই গেছে। তো আপনারা সবাই হইবা কীরকম ঠান্ডা লাগে। তো আমি এদিকে চিকেন পকোড়া বানাই। আর তো চিকেন পকোড়ার লাগি দেখুন আমি সব কিছু রেডি করিয়া রাখছি আগে থেকেই। দেখুন এখানের মধ্যে চিকেন রেডি হয়ে রাখছি, আর এখানে লেগ পিসগুলা সুন্দর করে বাজি লেগে। গরো চিকেন আনলে কয়েকটা চিকেন রাখিয়া বাজা খাওয়ার মজাই আলাদা। তো আমি ফ্রিজে রাখি দিছিলাম সকালবেলা, এখন আমি এটা ফ্রাই করি লিয়া আর করিয়া আমরা সবাই খাইমু। সব বলতে খেয়ে গরো তো খেয়েও নাই, শুধু আমরাই। তো দেখুন আমার পকোড়াটা সুন্দর করে বাজা লাল হয়ে গেছে, খুব সুন্দর। চিকেন পকোড়া হইতে পারেন, আর যার যেটা খাওয়ার ইচ্ছা হইতে পারেন। আমার খুব বেশি ভালো লাগে। আমার থেকে বেশি আমার ছেলেবেলা হয়, এর লেগে খরা নিজের লেগে তো খরা যায় না, বাচ্চার লেগে করতে মজা লাগে। তো আমি হের লেগে পকোড়া করছি। আর পকোড়া দিকে খাওয়ার ইচ্ছা নিশ্চয় কমেন্ট করিয়া হইবা। আর এখন আমার পকোড়া শেষ, আমি যাইমু তারে ডাকতে খাওয়ার লাগিয়া, দেখিয়াই তারে আই আসালে খাইব। আর গিয়া দেখি বন্ধুরা কিতা অবস্থা চলে, এদিকে গুড়া তো নাই বন্ধুরা, হাতি চড়া ওর হের পাপা এলো হাতি। আর হে দেখুন কি মজা করে পাপার উপরে উঠিয়া
গুড়া গুড়া চল চল, তো আমাকে গুড়া তো নাই, হাতি হাতি চলাও ওর এদিকে। আর তারা দিকে মজা করে আমি হইলাম পকোড়া হয়ে গেছে, খাও ভাইয়া তোমরা। আর হে গুড়া চলতে চলতে তার গরম লেগেছে, সব কাপড় উপর খুলিয়া, হে একদম বডি বিল্ডার হয়ে গেছে, তেমন কাপড় চোপড় খুলিয়া বোঝা যায়। এখন পুরা গরম সামারের টাইম আই গেছে, গরমের সিজন, ঠান্ডা করিয়া বোঝা যায় না। আমার অত ঠান্ডা, হের কোনো ঠান্ডা নাই। তো আজকের ভিডিও কেন শেষ, টাটা বাই বাই।